আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের অ্যামাজন কেডিপি অ্যাকাউন্টে কিভাবে আপনারা ব্যাংক ইনফরমেশন প্লাস আপনার টিন সার্টিফিকেট ইনফরমেশন অ্যাড করবেন, ফুল প্রসেসটা আপনারা আজ এই ভিডিওতে দেখতে পারবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আশা করি আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথমে আমাদের ব্যাংক ইনফরমেশন প্লাস ইটিন সার্টিফিকেট ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের যে আমরা এইগুলো ইনকমপ্লিট আছে, তো এটা আমরা কমপ্লিট করব। তো কমপ্লিট করার জন্য এখানে আপডেট নাও এইখানে ক্লিক করতে হবে। তো তারপর এইরকম আপনাদের অ্যামাজন অ্যাকাউন্টে সাইন ইন করার পরে নিচের দিকে চলে আসবেন। তো এখান থেকে দেখবেন যে আপনাদের ব্যাংক ইনফরমেশন প্লাস আপনার ইটিন ইনফরমেশনটা এখানে দিতে হবে। আপনি ইটিন ইনফরমেশন না দিলেও সমস্যা নাই। আপনি ইটিন ইনফরমেশন যদি অ্যামাজনে না দেন, সেক্ষেত্রে আপনাদের কেডিপি থেকে যেটা ইনকাম আসবে সেটা 30% কিন্তু অ্যামাজন কেটে নিবে। আর যদি আপনি ট্যাক্স ইনফরমেশন এখানে অ্যাড করান, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিন্তু 10% অ্যামাজন কাটবে। তো আপনাদের উপর ডিপেন্ড করে আপনি 30% অ্যামাজনকে দিবেন নাকি 10%। তো এখানে বলতেছে টেল আস অ্যাবাউট ইয়োর ব্যাংক। তো এখান থেকে আপনাকে ব্যাংক ইনফরমেশনগুলো দিতে হবে। তো বলতেছে হোয়ার ইজ ইয়োর ব্যাংক। অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশের ব্যাংক এখানে সাপোর্ট করবে না। তো অবশ্যই আপনাকে ইউনাইটেড স্টেটের যে ব্যাংক ইনফরমেশনগুলো আছে এইটা দিতে হবে। এইগুলো পাবেন কোথায়? আপনি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি কিন্তু এই রকম ইনফরমেশনগুলো দেখতে পাবেন। তো আমি শুরু থেকেই দেখাই যে প্রথমে আপনি পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করার পর এইরকম অপশন একটা দেখতে পাবেন। লগ ইন করার পর এইরকম একটা অপশন আসবে। তো সরাসরি আপনি ব্যাংক অ্যান্ড কার্ডস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি এখানে 4টি অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনি 2 নম্বর অপশনে ক্লিক করলেই আপনি কিন্তু এইরকম ইনফরমেশনগুলো দেখতে পারবেন। ব্যাংক নেম, তারপর রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ব্যাংক হোল্ডার নেম, তারপর ব্যাংক অ্যাড্রেস, সব কিছু এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে ব্যাংক ইনফরমেশনগুলো নেবেন এই অপশনে এসে। তারপর এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে বলতেছে অ্যাকাউন্ট হোল্ডার নেম। অ্যাকাউন্ট হোল্ডার নেমটা এখান থেকে আমি কপি করে আপনাদের অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনাদের অ্যাকাউন্ট টাইপ। তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট টাইপটাও এখানে দেখতে পাবেন যে এখানে আপনার অ্যাকাউন্ট টাইপ এইরকম অ্যাকাউন্ট টাইপ এখানে সব কিছু আছে। তো ওখান থেকে অ্যাকাউন্ট টাইপটা আপনারা কি করে দিবেন। আমার অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং। আপনাদের যদি অ্যাকাউন্ট টাইপ সেভিং হয়, তো এখান থেকে আপনি সেভিং অপশনটা ক্লিক করে দিবেন। তারপর এখানে বলছে যে অ্যাকাউন্ট নাম্বার। তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এখান থেকে কপি করে। তো এখান থেকে আমি পেস্ট করে দিলাম। তারপর রি এন্টার অ্যাকাউন্ট নাম্বার। তো আবারও এখান থেকে রি এন্টার করে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর বলছে এখানে রাউটিং নাম্বার। তো রাউটিং নাম্বারটা সেমভাবে ওই অপশনগুলো গেলেই পেয়ে যাবেন। রাউটিং নাম্বারটা কপি করবেন, তারপর এখান থেকে এখানে এসে পেস্ট করে দিবেন। তো আপনার হয়ে গেছে ব্যাংক ইনফরমেশন। তো নিচের দিকে আসবেন এবং এখান থেকে অ্যাড ব্যাংক, তো এই অপশনে অ্যাড করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন যে আপনাদের অ্যাকাউন্ট ইনফরমেশনটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে বলতেছে যে ইউ আর সেট আপ রিসিভ পেমেন্ট ফর সেলস অ্যাক্রস অল অ্যামাজন মার্কেট প্লেস। তো অ্যামাজন মার্কেট প্লেস থেকে যেগুলো আপনি ইনকাম করবেন বা যেগুলো আপনি আর্ন করবেন, সম্পূর্ণটাই আপনি তো পেওনিয়ার অ্যাকাউন্টে সেগুলো ট্রান্সফার করে নিতে পারবেন, পেমেন্ট করে নিতে পারবেন। তো তারপরে আপনি ব্যাংক ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে আপনাকে কিন্তু ট্যাক্স ইনফরমেশনটা অ্যানাবল হবে। তো তারপর এখান থেকে আপনি ট্যাক্স ইনফরমেশনটা এখান থেকে অ্যাড করে দিবেন। তো এখান থেকে অ্যাড করার জন্য এখানে বলতেছে ইউ হ্যাভ সেভ আনসেভ অ্যান্ড চেঞ্জ। তো সরি, এটা ক্যান্সেল করে প্রথমে আপনি এখান থেকে সেভ করে দিবেন। সেভ সাকসেসফুলি হওয়ার পরে তারপর এখান থেকে কমপ্লিট ট্যাক্স ইনফরমেশন, তো এখানে চলে যাবেন। তো এরকম আসার পরে এখান থেকে আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে দিবে। তো এখানে হোয়াটস ইয়োর ট্যাক্স ক্লাসিফিকেশন। তো আপনাদের যদি ইন্ডিভিজুয়াল হয় তো ইন্ডিভিজুয়াল, এবং আপনাদের যদি বিজনেস হয় তো অবশ্যই বিজনেস দিবেন। তারপর 2 নম্বর অপশানে বলছে আর ইউ এ ইউএসএ সিটিজেন,
ইউএস পার্মানেন্ট রেসিডেন্স, গ্রিন কার্ড হোল্ডার অর আদার্স ইউএস রেসিডেন্ট অ্যালাইন। তো আপনি যদি ইউএসের বা ইউনাইটেড স্টেট বা আমেরিকার যদি আপনি নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে শুধুমাত্র এখান থেকে ইয়েস দিবেন। আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি, তো এখান থেকে দেবো আমরা নো। তো এখান থেকে 3 নম্বর অপশন যেটা আছে, তো এখান থেকে আপনি নো করে দিবেন। তো এখানে বলতেছে আর ইউ অ্যাক্টিং অ্যান এ intermediary agent or other person receiving payment on behalf of other person or as a flaw। তো এখান থেকে আপনি নো করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের যে নামটা আছে ওই নামটা এখান থেকে কপি করে দিবেন। তো আপনার ইটিন সার্টিফিকেটে যে নামটা আছে, তো এখান থেকে আপনি নামটা কপি করে দিবেন। তারপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আমি। তারপর এখান থেকে যে ইনফরমেশনটা আছে, তো ইনফরমেশনগুলো যদি আপনি সেম রাখতে চান, তো সেম রাখবেন। অবশ্যই আপনার ইনফরমেশনগুলো আপনার কেডিপি অ্যাকাউন্ট প্লাস আপনার ইটিন অ্যাকাউন্টের সাথে মিলে যায়, একটি অক্ষরও যাতে ভুল না হয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। তারপর এখানে বলছে যে আই হ্যাভ এ নন ইউএস টিন। তারপর বলছে আই হ্যাভ এ ইউএস টিন। তো যদি আপনাদের ইউএস টিন থাকে, তো এখান থেকে এটা ক্লিক করবেন। যেহেতু আমাদের ইউএস টিন নাই, তো আমরা এখান থেকে আমাদের আই হ্যাভ নন ইউএস টিন এখানে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে আমরা টিন নাম্বারটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে একবার অবশ্যই ভালো করে দেখবেন যাতে কোথাও ভুল না হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। তো এখান থেকে আমি কন্টিনিউয়ে ক্লিক করে দেব। তো কন্টিনিউয়ে ক্লিক করার পর আরেকটি অপশন চলে আসবে। তো এখান থেকে বাংলাদেশ অটোমেটিক দিছে এখান থেকে। তো তারপরে আবারও কনফার্ম করে দিব। তো এখান থেকে আবার নিচের দিকে একটু আসবেন। তো এই মার্কটা টিক মার্ক দিবেন। তো এখান থেকে তো তারপর এখানে সিগনেচারটা দিতে হবে। তো এখান থেকে আপনার নামটা অবশ্যই দিয়ে দিবেন। তো আবারও আমি নামটা কপি করে নেই। কপি করে নেওয়ার পর এখান থেকে আবারও আমি নামটা পেস্ট করে দিলাম। তারপর আজকের ডেট দেখাবে, আমি যে তারিখে এই তিনটে সাবমিট দিতেছি, তো সেই তারিখটা এখানে দেখাই দিছে। তো তারপর এখানে সেভ অ্যান্ড প্রিভিউ এই অপশনে ক্লিক করে দিবেন। তো অবশ্যই এগুলো ভালো করে দেখবেন, তারপর এখান থেকে সাবমিট দিয়ে দিবেন। তো আপনার ইটিন ইনফরমেশনগুলো মূলত দেখতে এইরকম হবে। এখান থেকে আপনারা সব কিছু দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা। তো তারপর এখানে সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন। তো ইনশাল্লাহ আমার সব কিছু ঠিকঠাক আছে। তো এখান থেকে আমি সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম। তারপর চাইলে আপনি এখান থেকে প্রিন্টও করে রাখতে পারেন এই ফর্মটা, বা আপনি এখান থেকে ডাউনলোডও করে রাখতে পারেন। তো এখান থেকে দেখেন পিডিএফে আপনাদের কিন্তু এই ফর্মটা পিডিএফে ডাউনলোড হইতেছে। তো এই পর্যন্ত আপনি ফুলফিলভাবে করতে পারলে আপনাদের টিন সার্টিফিকেট ইনফরমেশন ঠিকঠাকভাবে আপনার কেডিপি অ্যাকাউন্টে আপলোড হয়ে গেছে ইনশাল্লাহ। তো তারপর এখান থেকে আপনি এক্সিট ইন্টারভিউ এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে সরাসরি দেখেন যে এখান থেকে আপনার ট্যাক্স ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে। তো অ্যাপ্লিকেবল উইথ হোল্ডিং রেট 10%, যেটা আমি শুরুতেই বলছি যে আপনি ট্যাক্স ইনফরমেশন যদি এখান থেকে সাবমিট করেন, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে 10% অ্যামাজন কেটে নেবে, আর যদি না দেন সেক্ষেত্রে আপনাদের 30% কেটে নেবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।